চলুন আজ এমন একটা গল্পে ডুব দেওয়া যাক যা শুরু হয়েছিল প্রায় ২,০০০ বছর আগে, কিন্তু তার রেশ আজও কোটি কোটি মানুষের জীবনে রয়ে গেছে। কিন্তু প্রশ্নটা তো আসেই, তাই না? যে কেন, ঠিক কী কারণে আজকের দিনেও কোটি কোটি মানুষ ২,০০০ বছরেরও বেশি সময় আগে জন্মানো একজন মানুষকে উপাসনা করে? এই প্রশ্নের উত্তর খোঁজার জার্নিটাই আমাদের নিয়ে যাবে তার জীবনের গভীরে। তো এই গল্পের শুরুটা কিন্তু একেবারে অন্যরকম। একটা জন্ম যাকে ঘিরে ছিল রহস্য আর অনেক ভবিষ্যৎবাণী, আর এই জন্মটাই ইতিহাসে একটা নতুন পাতা খুলে দিয়েছিল। মানে ভাবুন একবার, গ্যাব্রিয়েল নামে এক স্বর্গদূত এসে মেরি নামের এক তরুণীকে বলছেন যে তিনি এক ঐশ্বরিক সন্তানের জন্ম দেবেন। স্বাভাবিকভাবেই তার বাগদত্তা জোসেফ তো প্রথমে একটু দ্বিধায় পড়েই গিয়েছিলেন, কিন্তু স্বপ্নে তিনিও একটা দৈব নির্দেশ পান। এরপর কি হলো? তাদের যেতে হলো বেথলেহেমে একটা জনগণনার জন্য, আর সেখানে গিয়ে থাকার মতো কোনো জায়গাই পেলেন না। শেষ পর্যন্ত একটা আস্তাবলে জন্ম হলো যিশুর। আর তার জন্মের প্রথম সাক্ষী কারা ছিল জানেন? কয়েকজন সাধারণ রাখাল। এ তো গেল জন্মের কথা। এরপর যিশু যখন বড় হলেন, তিনি তার অনুগামীদের এক করতে শুরু করলেন। আর মানুষ কেন তার দিকে ঝুঁকছিল? কারণ ছিল তার আশ্চর্য সব কাজ, তার অলৌকিক ক্ষমতা, যা ছিল তার দৈব পরিচয়ের প্রমাণ। ঠিক যেন চুম্বকের মতো হাজার হাজার মানুষকে তিনি নিজের দিকে টেনে আনছিলেন। তার এই আশ্চর্য ক্ষমতার কথা সে তো মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগল। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, অন্ধ ফিরে পাচ্ছে দৃষ্টিশক্তি, এমনকি শোনা যেতে লাগল তিনি নাকি জলের ওপর দিয়েও হেঁটে যেতে পারেন। এই অবিশ্বাস্য ঘটনাগুলোই কিন্তু তার অনুগামীদের বিশ্বাসকে আরও অনেক বেশি মজবুত করে তুলেছিল। আচ্ছা, তার প্রথম যে অলৌকিক কাজের কথা নথিভুক্ত আছে, সেটার প্রেক্ষাপট কিন্তু বেশ মজার। একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, আর সেখানেই ঘটেছিল সেই ঘটনাটা। সেই বিয়ে বাড়িতে হয়েছিল কি দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল। মানে আয়োজকদের জন্য কি একটা বিড়ম্বনার মুহূর্ত, ভাবুন তো। আর ঠিক তখনই যিশু প্রায় ১৫০ গ্যালন জলকে, হ্যাঁ ঠিকই শুনছেন, ১৫০ গ্যালন জলকে দারুণ কোয়ালিটি দ্রাক্ষারসে পাল্টে দেন। উপস্থিত সবাই তো একেবারে অবাক। কিন্তু এর থেকেও বিস্ময়কর কাজ ছিল মৃতকের জীবনদান। একবার এক বিধবার একমাত্র ছেলে মারা গেছে, তাকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে। যিশু সেই কফিনের কাছে গিয়ে শুধু বললেন, হে যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। আর কি আশ্চর্য, সেই মৃত যুবক সঙ্গে সঙ্গে উঠে বসল, কথা বলতে শুরু করল। এই ঘটনাটা মানুষের মনে তার ঐশ্বরিক পরিচয় নিয়ে যে বিশ্বাস, সেটাকে একেবারে গেঁথে দিয়েছিল। আরেকটা অবিশ্বাস্য ঘটনার কথা বলি। ভাবুন তো, একটা নির্জন জায়গায় ৫,০০০-এরও বেশি মানুষ জড়ো হয়েছে, সবার খিদে পেয়েছে, আর খাবার বলতে আছে মাত্র ৫টা রুটি আর ২টো মাছ। অসম্ভব ব্যাপার, তাই না? কিন্তু যিশু সেই সামান্য খাবার নিয়ে সবাইকে ভাগ করে দিতে বললেন, আর ফল, সবাই পেট ভরে তো খেলই, তারপরেও অনেক খাবার বেঁচে গিয়েছিল। কিন্তু দেখুন, যখনই কোনো কিছুর প্রভাব খুব বাড়তে থাকে, তখনই সংঘাতের জন্ম হয়। যিশুর এই কর্মবর্ধমান জনপ্রিয়তা আর প্রভাব তৎকালীন ধর্মীয় আর রাজনৈতিক ক্ষমতার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আর এখান থেকে এই গল্পের মোড় ঘুরতে শুরু করে। তো সংঘাতটা ঠিক কী নিয়েছিল? দেখুন, একদিকে ছিল সেই সময়ের ধর্মীয় নেতারা, যাদের পুরো ক্ষমতাটাই টেকেছিল নানা রকম নিয়মকানুন আর ঐতিহ্যের ওপর। আর অন্যদিকে যিশু, তিনি এসে সরাসরি তাদের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করে বসলেন, তাদের ভণ্ড বললেন। তার শিক্ষা ছিল খুব সহজ, ঈশ্বরের সাথে সম্পর্কটা হলো ব্যক্তিগত, আসল জিনিসটা হলো অন্তরের বিশ্বাস, লোক দেখানো আচার অনুষ্ঠান নয়। বোঝাই যাচ্ছে এই কথাটা তৎকালীন ধর্মীয় ব্যবস্থার একেবারে গোড়ায় আঘাত করেছিল। আর ব্যাপারটা শুধু ধর্মীয় ক্ষেত্রেই থেমে থাকেনি, এটা রাজনৈতিক রূপও নিয়েছিল। যিশুর পেছনে হাজার হাজার মানুষের ভিড় দেখে রোমান শাসকরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তাদের আশঙ্কা ছিল এই ব্যক্তি না আবার নিজেকে রাজা ঘোষণা করে বসে, আর রোমান শাসনের বিরুদ্ধে একটা বিদ্রোহ শুরু করে দেয়। আর এই ধর্মীয় আর রাজনৈতিক সংঘাত, এটাই গল্পটাকে নিয়ে গেল তার সবচেয়ে করুণ পরিণতির দিকে। যিশুকে বিচারের নামে প্রহসনের মুখোমুখি করা হলো, আর তারপর তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হলো। এটাই ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকারতম সময়। ক্রুশবিদ্ধকরণ, এটা ছিল সেই সময়ের সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর আর অপমানজনক মৃত্যুদণ্ড। একজন মানুষকে একটা কাঠের ক্রুশে পেরেক দিয়ে আটকে দেওয়া হতো, আর তারপর তাকে তীব্র যন্ত্রণা সহ্য করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো।
সেই ভয়াবহ দিনের ঘটনাপ্রবাহ ছিল খুব দ্রুত। সকাল ৯টার দিকে তাকে ক্রুশিবিদ্ধ করা হলো। প্রায় ৬ ঘণ্টা অসহ্য যন্ত্রণা সহ্য করার পর দুপুর ৩টের দিকে তিনি মারা যান। মনে হচ্ছিল যেন এখানেই সব শেষ, কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। কারণ ৩ দিন পর এমন একটা ঘটনা ঘটল যা সব কিছুকে আবার পাল্টে দিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। মৃত্যুর পর তার ফিরে আসা আর তার রেখে যাওয়ার শিক্ষা একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের জন্ম দিল, যে অধ্যায়টা আজও চলছে। ভাবুন তো সেই অনুগামীদের কথা। ৩ দিন পর তারা তার সমাধিতে গেল আর গিয়ে দেখল সেটা খালি। ঠিক তখনই স্বর্গদূতেরা এসে তাদের খবর দিলেন যে যিশু বেঁচে উঠেছেন। এরপর তিনি নিজেও তার অনুগামীদের দেখা দেন, যার মধ্যে মেরি ম্যাগডেলিনও ছিলেন। এই ঘটনাটা তাদের ভেঙে পড়া বিশ্বাস আর আশাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছিল। এরপর আরও ৪০ দিন তিনি পৃথিবীতে ছিলেন। তারপর তার শিষ্যদের ওপর একটা বিশাল দায়িত্ব দিয়ে, তার বার্তা আর শিক্ষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে তিনি স্বর্গে চলে যান। আর বলা যেতে পারে ঠিক এই মুহূর্তে থেকেই খ্রিস্ট ধর্মের বিশ্বব্যাপী যাত্রার সূচনা হয়। আর সেই যাত্রার ফল সে তো আমরা আজও দেখতে পাই। প্রায় ২০০০ বছর পেরিয়ে গেছে, কিন্তু খ্রিস্ট ধর্ম আজ বিশ্বের বৃহত্তম ধর্ম। পৃথিবীর প্রায় ৩১% মানুষ এই ধর্ম অনুসরণ করে। তার রেখে যাওয়া সেই শিক্ষা, সেই উত্তরাধিকার আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে। তাহলে এই পুরো কাহিনীটা শেষে আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। যিশু শিখিয়েছিলেন যে বিশ্বাসের আসল ভিত্তি হল মানুষের সেবা, অন্যের সেবা করা। আজকের এই বিভক্ত পৃথিবীতে তার এই শিক্ষাটা কি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? হয়তো এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে তার রেখে যাওয়ার সবচেয়ে বড় উত্তরাধিকার।